গণভবনের পাশ দিয়ে প্রতিদিন যাতায়াত হয়, তো দেখি গণভবনের ডবল গাঁথনির ইট চতুর্দিকের কোনো দিকে খোলা নেই। তার মানে একবার রাজাকার বলার রাগ আর গুচ্ছা ছাত্র জনতার হৃদয়ে এইরকম ছিল যে গণভবনের চতুর্দিকের ইট রাখে নাই, সব খুলে ফেলেছে। আমার মনে হয় বুবু যদি ঘাটদারানি করে ওই দিন বসে থাকত, তাহলে বুবু ছেলেরা ঢুকলে গায়ের চামড়া খুলে নিয়ে আসতো। কেন এই আযাব আল্লাহর পক্ষ থেকে যে আবাবিল হয়ে ছাত্র জনতা গণভবনমুখী হলো, এটার একমাত্র কারণ তাওহীদের একাত্মবাদের এলানকারী উলামায়ে কেরাম দিনদার পরহেজগারদের উপরে অত্যাচারের বিচার এটা আল্লাহ করেছেন। কারণ আল্লাহর জমিনে একাত্মবাদ থাকবে, এটাই আল্লাহ পাকের চাওয়া। এ কারণে সোয়ালাখ পয়গম্বর, লক্ষাধিক নবী রাসূল দিয়ে আল্লাহ তাআলা এক নম্বর কাজ করাইছেন, পয়গম্বরদেরকে দিয়ে তাওহীদের এলান করাইছেন। যে এক আল্লাহর তাওহীদের এলান করাইছেন, এই এক আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তাওহীদের পরে ঈমানের পরে নবীরা যেই জিনিস নিয়ে এসেছেন তার নাম হলো ইলমে দ্বীন। প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। ইলমে দ্বীনের মাধ্যমে সকল নবীরা তাদের উম্মতকে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দেখাচ্ছেন। এ কারণে নবীদেরকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, ঐশী ইলম দান করেছেন। নবীরা জমিনবাসীকে তাওহীদ ও একাত্মবাদের এলান দিয়েছেন, আর এক আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ইলমে দ্বীনের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন। সকল নবীরা দ্বিতীয় নাম্বার যে নিয়ামত নিয়ে আগমন করেছেন তার নাম হলো ইলমে দ্বীন। ঈমানের পরে ইলমে দ্বীনের মূল্য সবচেয়ে বেশি। নবীদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, ইলম যার বেশি সম্মান তার বেশি। এ কারণে আমাদের নবী আলাইহিস সালামের সম্মান বেশি। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম বেশি দান করেছেন। ইলমের কারণে আমাদের নবীজিরও সম্মান। আমাদের নবীজির মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা নবীজির ইলমি মুজিজা। আল্লাহর রাসূল বলেন, সকল নবীকে ইলম দেওয়া হয়েছে, কিন্তু আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন ও আখিরিনের ইলমের সবচেয়ে বড় ভান্ডারটা আল্লাহ তাআলা আমাকে দান করেছে। আল্লাহু আকবার কবিরা। অর্থাৎ আমাদের নবীর ইলমের ভান্ডার সবচেয়ে বড়। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে নবী ইলম দিয়ে গেছেন, যেই মহা ভান্ডার নবীজি আল্লাহর কাছ থেকে পেয়েছেন। আল্লাহর রাসূল বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আউয়ালিন ও আখিরিনের সবচেয়ে সকল ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছে, নবীজিকে দান করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, আমার নবীর পরে যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, আমার নবীর পরে আর কোন নবী আছে? জোরে আওয়াজ করে বলেন, আছে? কেউ যদি বলে নবীর পরে নবী আছে, তাহলে সে কি? জোরে আওয়াজ করে বলেন, সে কি? সম্মত কারণে কাদিয়ানীকে যারা নবী বলে তারা কি? যারা কাদিয়ানীকে নবী মনে করে তারা কি? শাইখুল ইসলামের সর্বশেষ ফতোয়া ছিল, কাদিয়ানীকে যারা কাফের বলে না তারাও কাফের। কাদিয়ানীকে কেউ কাফের না বললে সেও কাফের। 22 দিন রিমান্ডে আমি ছিলাম। এর ভেতরে একটা প্রশ্ন হলো, হুজুর কাদিয়ানী কি সত্যিই কাফের? এই প্রশ্ন। তার মানে পুলিশের ভেতরে অনেক কাদিয়ানী আছে। কাদিয়ানী পুলিশে বলে কাদিয়ানীরা কি আসলেই কাফের? কেন কাফের কাদিয়ানী? কাদিয়ানীরাও তো বিশ্বনবীর নবী মানে। তা আমি আমার হাউসলা মতে অল্প পরিসরে
তাকে কাদিয়ানি কেন কাফের তা বললাম, সে আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই। কিভাবে উত্তর দিব? ওর কাছে তো উত্তর নাই, ও তো পুলিশ অফিসার, ও উত্তর দিবে নাকি? উত্তর নাই। কিন্তু তার সন্দেহ হলো কাদিয়ানি কি আসলেই কাফের? আমাকে তো রিমান্ড করেছে উল্টা হ্যান্ডকাপ লাগায়, তার মানে দুই হাত হলো পিছনে হ্যান্ডকাপ লাগানো, তারপরে রিমান্ড। বেশি কথা তো আর বলা যায় না। যখন বলছে যে কাদিয়ানি কি আসলেই কাফের, তখন আমার মনটা চাইতেছিল হাতটা যদি খোলা থাকতো রে, তোর নাকে একটা বক্সিং দিয়ে তোর বদনা খোলায় ফেলাই দিতে হবে। কিন্তু হাত তো পিছন হ্যান্ডকাপ লাগানো, আর রিমান্ডে তো কিছু বলারও নাই। ওরা বলতে থাকে, গালিগালাজ করতে থাকে। নিজের কানে বর্ণনা শুনেছি, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের মতো প্রবীণ মানুষকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশের পুলিশ, মনে হয় যেন জুনায়েদ আল হাবিব শত শত মানুষকে খুন করছে। এইভাবে জিজ্ঞাসাবাদ, অকথ্য ভাষায় জিজ্ঞাসাবাদ, কিছু তো বলার নাই। কিন্তু মন তখন কথা বলতেছিল, মুখ বলে না কিন্তু মন বলে। মন তখন বলতেছিল, আমি মনে মনে তখন তার সাথে কথা বলি, কিন্তু মনে মনে বলি, তোর মতো পাহাড়ে যে কে পুলিশ অফিসার বানাইছিল 17 কোটি মুসলমানের দেশে, যেই কথা জানোস না যে কাদিয়ানি কাফের, এতটুকুন জানোস না বেটা, তুই কাদিয়ানি কাফের এটা জানিস না? তোর মতো পুলিশ অফিসারের তো পুলিশের পরে পদ দূরের কথা, এই দেশের কোন মেথর আর সুইপারের সরকারি চাকরির অধিকার তোর নাই। কাদিয়ানি কাফের এটা তুই জানোস না? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী, জোরে আওয়াজ করে বলেন, আর কোন নবী নাই। দুঃখের বিষয় হলো এই কথাটি আমার মুসলিম সন্তানকে শিখাইবার কোন সিলেবাস ভিত্তিক কোন আয়োজন আমার দেশে নাই। স্কুল কলেজ এই শিক্ষা দেওয়ার মতো কোনো কিছু, নবী শেষ নবী, এটা শিক্ষা দেওয়ার আয়োজন যতটুকু 15 বছর আগে ছিল, সেটাকেও কেটে ছিঁড়ে সরিয়ে দিয়ে হিন্দুত্ববাদ শিখাইতে গোমাতা প্রবেশ করাইছিলেন দিদি, গোমাতা প্রবেশ করাইছেন, ট্রান্সজেন্ডার প্রবেশ করাইছেন। শিক্ষা সিলেবাসকে যৌনতা আর সমকামিতার সুরসুরি দিয়ে ভরে দিয়ে এদেশের মুসলমানদের ঈমান নষ্ট করে দেশটাকে নাস্তিকদের এক মানে আস্তানায় পরিণত করেছে, যে সংসদ থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত নাস্তিকদের মিছিলে পুলিশ পাহারা দেয়, আর এদেশের আলিম যারা আস্তিকতা শিখায় আর তাওহীদ শিখায় তাদেরকে গ্রেফতার করে জেলখানায় আটকায় রেখে দেয়। এগুলো হলো একাত্মবাদকে দূর করে বহুত্ববাদের চাষাবাদ বাংলার মাটিতে করার এক চক্রান্তের ডিলারশিপ নিয়ে আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর কাজ করেছে, যার সুস্পষ্ট প্রমাণ আমরা তাদের শিক্ষা সিলেবাসের পরিবর্তন করণ, সংবিধান কেটে ভিন্ন ভিন্ন নীতি প্রবেশ করে একাত্ম। দুনো হাত নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ইমামে আজম আবু হানিফাকে থাপ্পড় মারছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোর গায়ের কন্ডিশন যা, আমি তো তোর ফুটবলের মধ্যে একটা দিতে পারি, কিন্তু দিলাম না, কারণ আমি নায়েবে নবী, আমার ধৈর্য বেশি। শুধু তোকে থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিলাম না তা না, ইচ্ছা করলে তুই সাধারণ পুলিশ অফিসার, আমাকে মেরেছিস, আমি ইচ্ছা করলে তোর চাকরি নষ্ট করে দিলাম না। আমি ইচ্ছা করলে তোকে বাদশাকে বলে জেলে পাঠাতে পারি, পাঠাইলাম না। আমি যদি ইচ্ছা করি কমাস কম জায়নামাজ বিছায়ে তোর জন্য বদদুআ করতে পারি, করলাম না।
তোকে মাফ করে দিলাম। আমি যদি ইচ্ছা করি তাহলে ময়দানে মাহশারে আল্লাহর আদালতে তোর জুলমের বিচার চাইতে পারি। তোকে খুশখবরি শোনাচ্ছি, এই জুলমের বিচার আল্লাহর কাছে আমি চাব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ঘোষণার মধ্যে একটি ঘোষণা, তোকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা দিলাম, মাফ করে দিলাম, বিচারও চাবো না। খুশখবরি শোনাইতেছি, বিচার চাবো না খালি তা না, তুই যদি তাওহীদ নিয়ে কবরে যেতে পারিস, ঈমান নিয়ে, আমি যদি জান্নাতে যাই তাইলে তোকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা করতেছি। এটা হলো উলামায়ে কেরাম, এদেশের আলেমদের আখলাক। এইভাবেই আমাদের আকাবির বুজুর্গরা সময়ে সময়ে মজলুম হয়েছেন, প্রতিশোধ নিতে পারেন, নেন নাই, রক্তের বদলা রক্ত ঝরান নাই। তারা কখনো মামলা মোকদ্দমার মাধ্যমে বিচারের জন্য বসে থাকেন নাই, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। কারণ তারা নায়েবে নবী, নায়েবে নবীর ধৈর্য বেশি। এ কারণে ৭২ সাল থেকে রাজাকার বলে, কিন্তু দেশের আলেমরা অত খেপে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যখন রাজাকার বলেছে, তাদের তো আর নায়েবে নবীর মতো ধৈর্য নাই, তারা গণভবনের দিকে দৌড় দিয়েছে সেটা, এবং তারা গণভবনের দিকে মার্চ করেছে এক রাজাকার একবার রাজাকার বলার সাজা দেওয়ার জন্য। কারণ তাদের ধৈর্য এত না, যে কোনো সময় আসতে পারি। এই দেশের জনতাও বলে যে দিদি আপনি আইসা করেন, বহুত হিসাব নিকাশ বাকি আছে, দিদিয়ার হত্যার বিচার এখনো হয় নাই, শাপলার রক্তের ট্রাইব্যুনাল গঠন করা হবে, আর দিদিয়ার হত্যা আর বৈষম্য বিরোধী কচি কচি ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করার ট্রাইব্যুনাল গঠন করে আপনার বিচারের কাঠগড়ায় বাড়াতে হবে। কারণ বিচার তো হতেই হবে, বিচার হতেই হবে। কিন্তু দুঃখের কথা হলো, যারা আগে আওয়ামী লীগ করতেন, তারা যারা দিল্লি চলে গেছেন, যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তারা দিল্লি আশ্রয় নিয়েছেন, ভালো কথা, কোনো দুঃখ নাই। যারা বিদেশে সাল লাগাচ্ছেন, বিদেশে আছেন, তাদের ব্যাপারেও কোনো দুঃখ নাই। যারা সলম বদলায়া নতুন করে বিএনপির পোশাক করেছেন, তাদের ব্যাপারেও কোনো দুঃখ নাই। যারা জামাতে ইসলাম হয়ে গেছেন, তাদের ব্যাপারেও দুঃখ তেমন একটা করি না। গোপনে তওবা করে যদি ভালো হন, আল্লাহ যদি ভালো করে তো ভালো কথা, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু যারা বিএনপিও হন নাই, যারা জামাতে ইসলাম হন নাই, যারা দিল্লিও যান নাই, এই দেশে বসে বসে ইসকনের তাবেদারি গোলাম হয়ে, এদেশে হিন্দুত্ববাদের দাস হয়ে এদেশের মুসলমানের রক্ত নিয়ে খেলবেন। আমার ভাই সাইফুল ইসলামকে কপিয়ে হত্যা করেছেন, আরো যত ষড়যন্ত্র করছেন, যারা সরম বদলায়া বহুত্ববাদের এই মিশন বাস্তবায়নের দাসত্ব যারা ইসকন নামে বাংলার মাটিতে করে, তাদের ছাতার নিচে দাঁড়িয়ে ১৭ কোটি মুসলমানের ঈমান নিয়ে তারা হত্যা করলে তাদের দাঁত ভাঙা জবাব আবার দেওয়া হবে। এদেশের উলামায়ে কেরাম চায় ১৭ কোটি মুসলমানের সন্তানরা এক আল্লাহর কাছে পৌঁছে যাক। ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলেন। কারণ নবী তো নায়েবে নবী রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, তিনি শেষ। কিয়ামত পর্যন্ত যেহেতু নবী আর আসবে না, পৃথিবীর কোন পয়গম্বরের উম্মতের ভেতরে নায়েবে নবী রাখার জরুরত পড়ে নাই। কিন্তু আমাদের নবীর উম্মতের ভেতরে কিয়ামত পর্যন্ত নায়েবে নবী আল্লাহ তাআলা মনোনীত করবেন। পৃথিবীর কোন পয়গম্বরের রেখে যাওয়া ইলম হিফাজতের দরকার পড়ে নাই। কারণ এক নবী আগমন করেছে, সে নবী চলে গেছে, নতুন পয়গম্বর এসেছে। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন
নবী আসবে না, নবীর নবুওয়াত, নবীর রিসালাতের মিশন, নবীজির রেখে যাওয়ার দিনকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেছেন, কিন্তু নবীর নবুওয়াতকে হেফাজত করতে, নবীর ইলমকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। আল্লাহ নিজে নবীর ইলম হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা একদল মানুষকে নায়েবে নবী বানাবেন, যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করে ইলমি দ্বীন দান করবেন। মনে রাখতে হবে, নবুয়ত যেমন ইচ্ছা করে কেউ পায় নাই, কিয়ামত পর্যন্ত নায়াবাত, ফাকাহাত, ইলমের ওয়ারাসাত নিজের থেকে ইচ্ছা করে কেউ পাবে না। আল্লাহ যাকে মনোনীত করবেন তাকে আল্লাহ তাআলা শরীয়তের ইলম দান করবেন, যে ইলমের আলোয় নবীর উম্মতরা এক আল্লাহ পর্যন্ত পৌঁছবে। এ কারণে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রবের এলান, তোমরা নবী পাবে না, কিন্তু উম্মতের ভিতরে যারা জানে, আলেমদেরকে জিজ্ঞাসা চলবে, ফাসআলু আহলাদ যিকর, তোমরা নবী পাবে না, কিন্তু যারা জানে তাদের মেহরানিতে তোমরা রাস্তা চলবে। অকরির রহমান ফাসআল বিহি খাবীরা, তোমরা আর নবী পাবে না, কিন্তু নবীর নায়েব উলামায়ে কেরাম, যাদের কাছে হালাল আর হারামের জ্ঞান আছে, যাদের কাছে জান্নাতের রাস্তা দোজখের রাস্তার ম্যাপ আছে, যাদের কাছে জান্নাতের নিয়ামত আর দোজখের আযাবের খবর যাদের কাছে আছে, মিজান সিরাত হাসর নাসরের খবর নবীরা যেমন দিত, আলেমরা যারা দিবে, এদেরকে কিন্তু তোমরা খাটো মনে করো না। যাদের কাছে ইলম আছে, নবী যেমন আল্লাহর কাছে দামি, নায়েবে নবীরাও আল্লাহর কাছে দামি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যাদের ইলম আছে আর যাদের ইলম নাই, এরা দুই দল সমান হতে পারে না। কারণ ইলমের মাধ্যমে জাতির হালাল আর হারামের রাস্তা আলেমরাই কিয়ামত পর্যন্ত দেখাবে। এ কারণে আলেমরাই কোন নেককার ভুল করলে তারও ভুল ধরবে, কোন বদকারে ভুল করলে তাও ভুল ধরবে, কোন সরকার ভুল করলে তারও ভুল ধরবে। তাবলীগ করতে গিয়ে কেউ ভুল করলে আলেমরা ভুল ধরবে, তাদের কাছে ইলম আছে। খানকা করতে গিয়ে কেউ যদি ভুল করে, কোরআন হাদিস না পড়ে খানকি মাথায় খানকা করতে চায়, আলেমরা প্রতিবাদ করবে। কেউ যদি রাজনীতি করতে গিয়ে 17 কোটি মুসলমানের মাটিতে ইহুদি এজেন্ডা, নাসারা এজেন্ডা আর বহুত্ববাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সেই সরকারকেও আলেমরাই বৃদ্ধাঙ্গুলি দেখাবে। আলেম নবী আর আসবে না, আলেমরাই কথা বলবে। এ জাতির শ্রেষ্ঠ সন্তান তালেবানে ইলমে নবুওয়াত, ইলমে দ্বীন হাসিল করা দুনিয়ার কোন ভোগ বিলাসিতার জন্য নয়। ইলমে দ্বীন হাসিল করার মাকসাদ হবে জাতির ভুল সংশোধন করা। সেই ভুল কর্মেওয়ালা মসজিদে বসা থাক, সেই ভুল কর্মেওয়ালা খানকায় বসা থাক, সেই ভুল কর্মেওয়ালা সেনাবাহিনীর অফিসার হতে পারে, সেই ভুল কর্মেওয়ালা পুলিশ অফিসার হতে পারে। সেই ভুল কর্মেওয়ালা এই ভুল যে করতেছে, সে দেশের প্রধান উপদেষ্টাও যদি হয়, অথবা দেশের প্রধান বিচারপতিও যদি হয়, অথবা দেশের প্রধানমন্ত্রীও যদি হয়, আমাদের নায়েবে নবীরা প্রধান বিচারপতিকেও ছাড় দেয় নাই, প্রধানমন্ত্রীকেও ছাড় দেয় নাই, প্রেসিডেন্টকেও ছাড় দেয় নাই। মনে রাখবেন, যারা দেশের মসনদে বসে থাকবেন, এই দেশে নবীর গায়ে রক্ত প্রবাহ থাকতে আপনার যা তা বাস্তবায়ন করতে দেওয়া পিছনেও হয় নাই, সামনেও হবে না। রক্ত থাকতে যা তা বাস্তবায়ন শাহজালালের মাটিতে হবে না, হবে না। এ তালেবান ইলমে নবুওয়াত আকাবির আসলাফদের পদাঙ্ক অনুসরণ করে যে কোনো সময় এই 17 কোটি মুসলমানের মাটিতে যে কোনো পদক্ষেপ নিতে মধ্যে মুজাহিদ নায়েবে নবীর যোগ্য ভূমিকায় অবতীর্ণ হতে তোমরা নবীর কাছে না, তোমরা দিনের পাহাড়াদারেরা প্রস্তুত থাকবে তো সবসময়।
আল্লাহ তাআলা প্রস্তুত থাকার তৌফিক দান করেন। এ কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই গুটিয়ে আনছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।